What's up guys? Welcome to A159 guys। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে সুস্থ আছি, ভালো আছি। গাইজ আসো তোমাদেরকে দেখাই যে আমাদের গাছগুলো এখন কি অবস্থায় আছে, কেমন আছে। যদি এখন আমায় জিজ্ঞেস করো যে গাছের এখন বর্তমান ফলন কেমন হচ্ছে, তাহলে আমি বলবো আগের তুলনায় একটু ডাউন। কেননা আগে যে লেভেলের তোমার ফল টল বা এইসব হয়তো, বিশেষ করে এই যে মরিচ গাছটা প্রত্যেক দিন মনে হয় একদম মরিচ জুড়ে থাকতো, ঠিক আছে, মানে এত পরিমাণ মরিচ হয়েছিল এই গাছটায়, এখন আর সেই হিসেবে দেখাই যায় না মরিচ। তো যাই হোক, এরপরে পেয়ারাও হয়েছিল মাঝে, এখন সেটারও গ্রোথ কমে গিয়েছে। এই পাশে তোমার ডালিম আছে, এরপরে এই পাশে তোমার এখানে পেয়ারা গাছ, এগুলো তো খুব একটা ফল টল কিছু হয় না। এখানে তোমার এদিকে বেগুন গাছ আছে, বেগুন গাছেও সেই বেগুন টেগুন এসব কিছুই হয় না, মানে ওভারঅল প্রত্যেকটা জিনিসেরই তোমার গ্রোথটা কমে গিয়েছে। ওই পাশে লেবু গাছ দেখতে পাচ্ছ, ওইদিকে আছে ওই যে, ঠিক আছে। তো সবগুলোরই বলতে গেলে গ্রোথটা একটু ড্রপ করছে। এখানে ভালো একটা মরিচ গাছ ছিল, মরিচ হতো ভালো, বাট এখনও সেই মরিচের কোনো ভালো করে দেখা নাই, মানে সব কিছুই একটু ফল করছে ওভারঅল বলতে গেলে। তো গাইজ এই হচ্ছে আমাদের গাছের বর্তমান অবস্থা, দেখতেই পারছো এখন তেমন একটা ফলন ভালো নাই বলা যায়, মানে আগে যেরকম ছিল তার থেকে ডাউন, বাট তাও মাশাল্লাহ যা আছে ভালো আছে। এসব কিছুর ফলন দিয়ে তো আর আমাদের পেট চলবে না, দিন শেষে সেই বাজার থেকে কিনেই তো খেতে হবে। তো এইসব হচ্ছে কেন করা, মাঝে মধ্যে একটা জিনিস গাছ থেকে পেড়ে খাইলাম, একটা অন্যরকম অভিজ্ঞতা, গাছ থেকে একটা জিনিস পেড়ে খাওয়ার একটা অন্যরকম মজা আছে, এবং একটু শৌখিনতা, সব কিছুর একটা সংমিশ্রণ এই জিনিসটা। তো সেক্ষেত্রে বলা যায় যে অত বেশি এরকম প্রেশার না যে ভাই হয় না কেন হয় না কেন, লাগবেই লাগবে, দেখতে সুন্দর লাগে আর মাঝে মধ্যে দুইটা ফল টল হয়, খেয়ে মজা পাওয়া যায়, মনে শান্তি আছে যে লাগিয়েছি একটা গাছ, ফল হয়েছে, জাস্ট এর জন্যই। তো সেই হিসাবে যা আছে আমি বলবো আলহামদুলিল্লাহ। গাইস তো রাইট নাও সন্ধ্যা হয়ে গিয়েছে আর আশপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমাকে এখন গাছে পানি দেওয়া লাগবে। তো দেখা হচ্ছে একবারে রাত্রে, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। গাইস আমার না কেন জানি ইদানিং একটু বোরিং লাগা শুরু করছে, সব কিছু একরকম তোমার দেখতেছি, একরকম মনে হচ্ছে সব কিছু, এর জন্য কেমন জানি সেই বোরিংনেসটা বেশি কাজ করছে। হয়তো ঘুরে আসতে পারলে ভালো লাগতো, বাট এই যে নোটটো নাই, কি করব। ওই যে কিছু কিছু লোক আছে না যারা বলে মানি কার্ন বাই হ্যাপিনেস, তুমি ঘুমানোর জন্য লাক্সারি বেড কিনতে পারবা বাট একটা পারফেক্ট শান্তির ঘুম কিনতে পারবা না, এই কিনতে পারবা তো ওই কিনতে পারবা না। আমার এইগুলার একদম ফাউল মনে হয়। রাইট নাও আমার বোরিং লাগছে, মন চাচ্ছে যে কোথাও যে ঘুরে আসতে। আমার টাকা নাই বলে আমি পারছি না, যদি আমার টাকা থাকতো তাহলে কিন্তু আমি ভালো মতো একটা ট্যুর দিয়ে আসতে পারতাম, একটা রিফ্রেশমেন্ট নিয়ে আসতে পারতাম, আমার সেই বোরিংনেসটা কাটতো, মাইন্ডটা ফ্রেশ হইতো, মুডটা ভালো হইতো। তো আজ টাকা নাই বলে কিন্তু আমার সেটা হচ্ছে না, সেই হ্যাপিনেসটা কিন্তু আমার মধ্যে নাই। এখন আমি কেমনে বলবো যে টাকা হ্যাপিনেস কিনতে পারে না, আমি তো হ্যাপি নাই, টাকাও নাই আমার কাছে, হ্যাপিনেসও নাই। হ্যাঁ এইটা বলা যায় যে মাথায় কোনো দুশ্চিন্তা নাই, টাকা আসলে দুশ্চিন্তা বা চিন্তা অনেক কিছুই কাজ করবে, বাট সাথে সাথে তো তোমার সেই হ্যাপিনেস বা তুমি রিল্যাক্সে থাকতে পারবা, তাই না? আমার ঘরে এখন তো ঠান্ডা আছে, যখন হিউজ পরিমাণে গরম পড়ে, যে মাঝে যে গরমটা পড়ছিল একদম প্রচুর পরিমাণে গরম, রাতেও ভালো মতো ঘুমাইতে পারতাম না। আমার তো টাকা নাই, নাহলে তো আমি একটা এসি কিনতে পারতাম। যার বাসায় এসি আছে মানলাম যে ওর ঘরে শান্তি নাই, ওর রুমে একটা এসি চলে, একটা ফ্যান চলে, তার মানে কি ও সবসময় একটা ঠান্ডা ওয়েদারে থাকতেছে। সেখানে কি করতেছে, আমার কিন্তু কোনো টাকা পয়সাও নাই, কোনো দুশ্চিন্তাও নাই, কোনো আরামও নাই, রিল্যাক্স কিচ্ছু নাই। তাহলে এবার তুমি বলো যে ওই রকম গরমে রাতেরে আমি ঘামাচ্ছি, আমার বিছানার চাদর ঘামে ভিজে যাচ্ছে, তারপরে আমি কিভাবে বলি যে আমি হ্যাপি আছি? জাস্ট বলার মধ্যে এটাই বলা যায় যে টাকা নাই তো কোনো দুশ্চিন্তা নাই। তো আরাম আয়েশের জন্য যদি ওরকম দুশ্চিন্তা আসে তাহলে ভাই ওটা আমি নিতে প্রস্তুত, সমস্যা নেই। তো শাহরুখ খানের মেবি একটা ডায়লগ আমি শুনেছিলাম এরকম, ডোন্ট বিকাম আ ফিলোসফার বিফোর ইউ গেট রিচ, মানে ধনী হওয়ার আগে কখনো দার্শনিক হয়েও না। তবে হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে শুধু টাকা মানুষের সমস্ত সমস্যার সমাধান হইতে পারে না। উদাহরণস্বরূপ দেখো যে তুমি একজন বিবাহিত পুরুষ, তোমার ওয়াইফ চাচ্ছে তুমি একটা তাকে সোনার জুয়েলারি একটা
ভালো চেইন কিনে দাও, বাট তোমার কাছে সেই টাকাটা নাই যে তুমি তোমার ওয়াইফকে একটা সোনার চেইন গিফট করবা। তোমাদের মধ্যে অনেক গ্যাঞ্জাম হয়, ঝগড়া হয়, এরকম কিন্তু অনেক পরিবারে আছে যে গিভ অ্যান্ড টেকের মধ্যে অনেক রকম পারিবারিক কলহ ঝগড়া এরকম হয়, স্ত্রী চলে যায়, বহুত সমস্যা হয় রিলেশনশিপে। আমি ওদিকে আর গেলাম না। যখন তোমার টাকা থাকতেছে, যখন তুমি ধনী আছো, তখন তোমার কিন্তু এই ঝামেলাগুলো হচ্ছে না। তোমার ওয়াইফ এটা কিছু ডিমান্ড করলে তুমি সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছো। হয়তো তুমি মেন্টালি, আমি বলবো না যে পরিপূর্ণ শান্তিতে আসো, বাট তুমি তোমার ওয়াইফকে যে ডিমান্ডটা করতেছো, তুমি তোমার ওয়াইফকে সেটা দেওয়ার মাধ্যমে কিন্তু শান্তিতে আছো। দিন শেষে যতই ভালোবাসা সম্মান থাকুক না কেন, ওই এক বেলা পেটে ভাত না পড়লে ভালোবাসা বা টেকে না। বাস্তবতা বুঝো। ওই যে বলে না যে তুমি গরিব হইলে কি হয়েছে, তোমার সাথে সারা জীবন আমি থাকবো, তোমার কিন্তু ওকে পান্তা ভাত হইলেও খাওয়ানো লাগবে। আর পান্তা ভাতের যে ভাত, ওই ভাত কিনতে তোমার টাকা লাগে, ঠিক আছে? টাকা ছাড়া কোনো অপশন নাই। সো আর্ন মানি ফার্স্ট। হয়তো তোমাদের মধ্যে অনেকেই স্টিল বিশ্বাস করো যে মানি ক্যান বাই হ্যাপিনেস। আমি বলবো যে তোমরা হয়তো এই কথা বলতেছো 3 বেলা খাবার খাওয়ার পরে, বাট তোমাদের এই কথাটা হয়তো এরকম অনেকেই শুনতেছে যারা অনেক দিন ধরে খাবারই খায় নাই। জাস্ট পার্থক্যটা এখানেই। সো তোমরা যারা ক্ষুধার্তরা আছো, হ্যাঁ তোমাদেরকে বলছি, কখনোই ওই সব দার্শনিকদের কথাবার্তা শুনবা না যে মানি ক্যান বাই হ্যাপিনেস। এইসব হাবিজাবি কথা আসলে শুনতেই ভাল লাগে, জীবনে কোনো কাজে আসে না। তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে সবসময় হাংরি থাকো, জীবনে কিছু করার জন্য সেই হাঙ্গারটা বজায় রাখো। সর্বদা একটা কথা মনে রাখবা যে যে ব্যক্তির বাবা মা দুনিয়াতে বেঁচে নেই, সেই ব্যক্তি যদি একবেলা না খেয়ে থাকে, তার খোঁজ খবর নেয়ার জন্য দুনিয়াতে কেউ নেই। সে সব থেকে বেশি অসহায় একটা প্রাণী দুনিয়ার মধ্যে। মনে রাখবা যে তুমি একজন পুরুষ। সো আবেগকে সরাও, বিবেককে নিয়ে আসো, বাস্তবতা বুঝো, অনেক টাকা ইনকাম করো, প্যারেন্টসকে হ্যাপি রাখো। দ্যাটস ইট। তো গাইস, আশা করি আমার এই কথাবার্তাগুলো তোমাদের গ্রোথে অনেক বেশি এনার্জি দেবে। এখানে অনেকেই হয়তো আমার সাথে একমত হবা, অনেকেই হয়তো আমাকে হেট দিবা, বাট আই ডোন্ট কেয়ার। যেটা আমি মনে করি, যেটা আমি দেখেছি, শিখেছি, সেটাই তোমাদেরকে বলছি। ওকে গাইস, তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।